जननीं शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा सित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর ও শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব শ্রী শ্রী মা শুদ্ধ ও অশুদ্ধ নিয়ে কি বলেছেন। 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরাজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। মায়ের পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী। ভারতের আদর্শ মহিষী রমণীর মধ্যে অন্যতম, যিনি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিয়েছিলেন, তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী ও পত্নী ছিলেন শ্রীমা। শ্রীমা তার জীবদশায় এবং জীবন পরবর্তীকালেও তাঁর ভক্তদের কাছে মহাশক্তির আধার হিসাবে পূজিত হয়ে আসছেন। আসুন এখন জেনে নিই শ্রীমা কি বলেছেন। শ্রীমা বলেছেন কি অসাধারণভাবে। তিনি যখন দেশে ছিলেন তিনি বলছেন, আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস হয়ে গেল। মনেতেই সব শুদ্ধ, মনেই অশুদ্ধ। শ্রীমা আরও বলছেন, তাই মনটিকে আগে শুদ্ধ ও পবিত্র করো, ওখানেই তোমার মনেই ভগবানকে বসাও, তাহলেই শুদ্ধ অশুদ্ধর বোধ কেটে যাবে। শুনলেন তো বন্ধুরা, শ্রীমা কি অসাধারণভাবে বুঝিয়েছেন আমাদের। তিনি যখন গ্রামে থাকতেন তখন পথে ঘাটে কত শুকিয়ে যাওয়া বিষ্ঠা তার পাদপদ্মের তলায় পড়েছে, কিন্তু তিনি তা শুধু গোবিন্দ গোবিন্দ বলেই শুদ্ধ করে নিয়েছেন নিজেকে। তাই তো তিনি আমাদের সকলের সত্যিকারের মা। শ্রীমা আরও বলেছেন, আগে নিজের মনটিকে পরিষ্কার করতে, কারণ মনই হচ্ছে সব কিছু, মনেই তো আমাদের ঈশ্বরের বাস। তাই আমাদের মন যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কোনো কিছুই অশুদ্ধ নয়। তাই শ্রীমা মনটিকে আগে সব থেকে পরিষ্কার করতে বলেছেন। আজকে এই পর্যন্ত। শ্রী শ্রী মা ও ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি। মাগো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।